জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার, তাদের সমস্যা সমাধান এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার বিচারের নামে প্রতারণা করেছে তাদের সঙ্গে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এ সম্মেলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনগণের উপরে বসে থাকা একটি দানবের পতনের মধ্যেই তাই আমরা সবসময় আন্দোলন করেছি এক দফার পক্ষে। কোটা সংস্কার আন্দোলন এবং এক দফা, যদি 24 আন্দোলনকে আমি দুটি ভাগে ভাগ করি তাহলে এই এক দফা আন্দোলনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, এক দফা আন্দোলনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করেছিলাম। আজ সে এক দফা বাস্তবায়ন হয়েছে বলে আজকে এরকম একটি পরিবেশে আমরা বসে আমরা অন্ততপক্ষে প্রত্যেক বছর জুলাইয়ে আমার ভাইদেরকে স্মরণ করতে পেরেছি, আমাদের ভাইদের বিচারের দাবি তুলতে পেরেছি। যদি আজকে এক দফা বাস্তবায়ন না হতো, একবার চিন্তা করুন আমাদের অবস্থা কি হতো। ধরে ধরে আমাদেরকে হত্যা করা হতো। আজকে শহীদ পরিবারও নিরাপদ থাকতো না এই রাষ্ট্রের কাছে। প্রিয় ভাইরা, আমরা যে ছাত্র নেতাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলন করেছিলাম, সেই ছাত্র নেতারা 3 তারিখের আগ পর্যন্ত কখনো এক দফার কথা তাদের মুখে বলেনি। আমি বলবো, তারা যে ক্ষমতার লোভে রাজনৈতিক উচ্চ বিলাসিতার জায়গা থেকে তারা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, আমার ভাইদের হত্যার বিচার না করে তারা তাদের স্বপ্ন পূরণ করেছেন, তাদের বিচার কে করবে? তারা দেশপ্রেমের যে চেতনার কথা বলেছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি তারা বারবার মিডিয়ার সামনে বলেছেন শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই জুলাই আন্দোলন হয়নি, নানান ধরনের ষড়যন্ত্র তারা করেছেন। আপনারা এটা লক্ষ্য করেছেন, ঠিক 71 সালে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ জনগণ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছিল, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। বাস্তবতা উপলব্ধি করে শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্তকে উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঝাঁপিয়ে পড়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক আমাদের নেতা জনাব তারেক রহমানও শুধু কোটা সংস্কার আন্দোলনের জন্য আন্দোলন করেনি, তিনি বাংলাদেশের ফ্যাসিস্টের পতনের জন্য তিনি দফা 1 দাবি 1 শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ঠিক যুদ্ধের পরে আপনারা দেখেছেন বাকশাল কায়েম, একদলীয় শাসন কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমান কাজ করেছেন, জিয়াউর রহমান কাজ করেছেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য। ঠিক আমাদের নেতাও কাজ করেছেন বাংলাদেশের 24-এর পরবর্তী সময় একটি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মানবিক ও সাম্য একটি সুন্দর বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করেছেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই, আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। আপনাদের সবার পাশে আছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশপ্রেমিকতা দেখিয়েছে, যুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং আপনারা জানেন এই এক দফা বাস্তবায়নের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আমরা বিচ্যুত হইনি। রাষ্ট্রের এই দেশপ্রেমিক রিজার্ভ ফোর্স আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমৃত। ধন্যবাদ সবাইকে।